চট্টগ্রাম টেস্টে সাদমান বিজয়ের ১৭ রানের জুটিতে স্বস্তিতে বাংলাদেশ। প্রথম ইনিংসে বড় সংগ্রহের লক্ষ্য টাইগারদের। দ্বিতীয় দিনের শুরুতে ২২৭ রানে অল আউট জিম্বাবুয়ে। মিরপুরে ঢাকা ডার্বির উত্তাপ। জিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচে মাহমুদুল্লাহ আরিফুলের 50। মোহামেডানের দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে আবাহনী। বিসিবির গুরুত্বপূর্ণ সভা আজ। টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ গুরুত্ব পাবে নানা বিষয়। বেতন বাড়ছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের। চট্টগ্রামে অন্য বাংলাদেশ দেখল জিম্বাবুয়ে। সাগরিকায় উদ্বোধনী জুটিতে কোনো উইকেট না হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোরবোর্ডে ১১৮ রান তুলেছে লাল সবুজ। এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অল আউট হয় সফরকারীরা। প্রথম প্রায় ৩ বছর পর টেস্টে ফিরে দৃঢ়তা দেখান এনামুল হক বিজয়। সিলেট টেস্টে ব্যর্থ হওয়া সাদমান ইসলামও ছিলেন স্রোতের বিপরীতে। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ভিত মজবুত করে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের দেখে শুনে খেলে 50 তুলে নেন সাদমান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বিজয়। তাদের ১৭ রানের জুটিতে চট্টগ্রাম টেস্টে এখন বড় ইনিংসের প্রত্যাশা বাংলাদেশের। এর আগে ২২৭ রানে দিন শুরু করা জিম্বাবুয়ে স্কোরবোর্ডে জমা করতে পারেনি কোনো রান। প্রথম বলেই মুজারাবানিকে ফেরান আজ বসছে বিসিবির গুরুত্বপূর্ণ সভা। টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে এদিন। এছাড়া গুরুত্ব পাবে সাম্প্রতিক সময়ে বিসিবিতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও। সভাপতির আর্থিক অনিয়ম নিয়ে কানাঘুষা, বিসিবিতে দুদকের হানা, দলের পারফরমেন্সের মতো বোর্ডের নানা ইস্যু নিয়ে হচ্ছে সমালোচনা। এসবের মাঝেই বসতে যাচ্ছে বিসিবির স্থগিত হওয়া সভা। সিদ্ধান্ত আসবে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডার। গেল ২৪ মার্চ হওয়ার কথা ছিল বিসিবির ১৯তম সভা। তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে যায় বোর্ডের সব পরিকল্পনা। ১৮ বছর পর মোহামেডান আবাহনীর ডিপিএল শিরোপা নিষ্পত্তির হাই ভোল্টেজ ম্যাচের দিনই বসবে সেই সভা। এর একদিন আগে অবশ্য জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে ফারুক আহমেদের বোর্ড। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে হয়েছে আলোচনা। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিন। শান্তর পর নতুন নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল স্থগিত হওয়া ১৯তম বোর্ড সভায়। টি-20-র দায়িত্বে লিটন দাসের নামটাই শোনা যাচ্ছে জোরে সোরে। টেস্টে মিরাজকে নিয়ে আলোচনা থাকলেও শান্তকেই নাকি যোগ্য ভাবছে বিসিবি। ওয়ানডেতেও বোর্ডের চয়েস শান্ত। তবে এই সভা শেষেই জানা যাবে কে পাচ্ছেন কোন ফরম্যাটের দায়িত্ব। সেদিন ১৯তম বোর্ড সভায় স্থগিত হলেও ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে হেড কোচ ফিল সিমন্সের। মুস্তাক আহমেদও থাকছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে পেস বোলিং কোচের ব্যাপারে। তাসকিন মুস্তাফিজদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওমর গুল ও শন টেইট। তবে বিশ্বকাপ জয়ী অজি পেসারের দিকেই নাকি চোখ বিসিবির। নির্বাচকের পদ ছেড়ে কোচিংকে বেছে নিয়েছেন হান্নান সরকার। তার ফাঁকা জায়গায় শোনা যাচ্ছে সাবেক বয়স ভিত্তিক ও বর্তমান নারীদের প্রধান নির্বাচক সাজ্জাদুল হক শিপনের নাম। এদিকে এবারের বিপিএল জন্ম দিয়েছে নানা বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা পারিশ্রমিক ইস্যু। এখনও পুরো অর্থ বুঝে পাননি অনেকে। এর মাঝে ডিপিএল নিয়েও উঠেছে এমন অভিযোগ। এসবও গুরুত্ব পাবে বিসিবির এই সভায়। ঘরোয়া নতুন ক্যালেন্ডার নিয়েও হবে আলোচনা। বিসিএল দিয়েই শুরু হবে নতুন মৌসুম। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও আসবে আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে ৫ মে থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। চলবে ১০ দিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাই আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজের সম্ভাব্য তারিখ ১৮ ও ২০ মে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও পাকিস্তান সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন মুশতাক আহমেদ। মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, যেন দম ফেলার জো নেই টাইগারদের। টানা ম্যাচ, একটার পর একটা সিরিজ। চলমান সাগরিকা টেস্ট শেষে শুরু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আর শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপের ১০ম আসর, যে টুর্নামেন্টের জন্য বেশ আটসাট বেঁধেই নামছে বিসিবি। ২১ মে থেকে ৪ জুন মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজ। ফয়সালাবাদে ২ আর লাহোরে হবে সিরিজের বাকি ৩ ম্যাচ, যার জন্য টাইগারদের ক্যাম্প শুরু ৫ মে। আবহাওয়া আর ভ্রমণ ধকলের কথা বিবেচনায় গোটা ক্যাম্পই হবে ঢাকাতে, যেখানে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং ৩ বিভাগেই হবে আলাদা কাজ।
জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে পিএসএল এর দল পেশোয়ার জালমির কোচ হিসেবে থাকায় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে পাওয়া যাবে না তাকে। পাকিস্তান সিরিজে নতুন পেস বোলিং কোচ পেতে পারে টাইগাররা, যে দৌড়ে সবচাইতে এগিয়ে শন টেইট। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে একটি 2 ম্যাচের টি-20 সিরিজের ব্যাপারে একমত 2 বোর্ড। সেই সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। এদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও জানা গেছে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় 3 ম্যাচের ফিরতি টি-20 সিরিজের দিনক্ষণ 20, 22 আর 24 জুলাই মাঠে গড়াবে। যা আছে শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে 6টি টি-20 ম্যাচ। আসন্ন এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাই ব্যস্ত সময় পার করবে টাইগাররা। পাকিস্তান সুপার লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার স্পিডস্টার। তাকে নিয়ে কৌতূহল রয়েছে পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের মাঝে। বাংলাদেশে পেসারের প্র্যাকটিস সেশনের ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে পেশোয়ার জালমি। পেহেলগামের ঘটনা নাড়িয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়াকে। রাজনীতি, কূটনীতি তো বটেই, ক্রিকেটেও পড়েছে প্রভাব। অনেকের মতেই আইপিএল, পিএসএল-এ এবার ভিউয়ারশিপ কমে যাওয়ার বড় কারণ পেহেলগাম হামলা। সেটা না হলে বাংলাদেশি দর্শকদের বেশ কৌতূহল ছিল এবারের পাকিস্তান সুপার লিগ নিয়ে। রিশাদ হোসেন খেলে ফেলেছেন বেশ কিছু ম্যাচ, তবে সবার আগ্রহের কেন্দ্রে নাহিদ রানার বিদেশি লিগে অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্টে খেলে পাকিস্তানে যাবেন নাহিদ, এটা নির্ধারিত ছিল আগেই। তবে সিলেটে টাইগার এক্সপ্রেস অতটা ত্রাস ছড়াতে পারেননি। তার গতি বেশ ভালোভাবে সামাল দিয়েছে জিম্বাবুয়ানরা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে ম্যাচ হারের তিক্ততা নিয়ে পাকিস্তানে গেছেন রানা। রেড বলের হতাশা হোয়াইট বলে ঘোচাতে মরিয়া তিনি। ক্যারিয়ারের ফার্স্ট ফরেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারলে ডাক পাবেন আরও অনেক জায়গা থেকে, সেটা তো জানা আছেই। তাই খেলায় নামার আগে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। পিএসএল-এ পেশোয়ার জালমিতে খেলছেন নাহিদ রানা, যে দলের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজে আছেন অফ ফর্মে, তার দল জালমিও ধুঁকছে। 6 ম্যাচে মাত্র 2 জয় পাওয়া দলটা সুদিন ফেরাতে মরিয়া। নাহিদ হতে পারেন বোলিং ডিপার্টমেন্টে বাবরের তুরুপের তাস। যদিও পাকিস্তানে পৌঁছেই সেদিনের ম্যাচটা স্বাভাবিকভাবেই মিস করেছেন রানা, তবে তিনি যে ভালোভাবেই আছেন ম্যানেজমেন্টের বিবেচনায় তা বোঝা যায়। টাইগার পেস সেন্সেশনকে ওয়েলকাম জানাতে কার্পণ্য করেনি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে বাংলাদেশি 150 কিলোমিটার ম্যানের প্রথম অনুশীলনের ছবি পোস্ট করেছে পেশোয়ার জালমি। এই পাকিস্তানি তারকা খ্যাতি পেয়েছিলেন। পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশে বিরাট ভূমিকা রেখেছিলেন। লাকি কান্ট্রিতে আরও একবার বল হাতে আগুন ধরিয়ে দেবেন নাহিদ রানা, আশায় ফ্যানরা। তাইজুলের প্রতি তামিমের দুর্বলতা নতুন নয়। আরও একবার সামনে এসেছে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি স্পিনারের কীর্তির পর সাবেক অধিনায়কের ফেসবুক পোস্টে। যোগ্য স্বীকৃতি না পাওয়ার আক্ষেপে তাইজুলও একমত হয়েছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাইজুলকে নিয়ে তামিম ইকবালের ফেসবুক পোস্ট। সাবেক অধিনায়কের চোখে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম আন্ডাররেটেড এই টাইগার বাঁহাতি স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিন 5 উইকেট নেওয়া তাইজুল সংবাদ সম্মেলনে এসেও বললেন একই কথা। হ্যাঁ, আমার কাছে ওইটা মনে হয়, কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। সাগরিকায় স্বপ্নের মতো এক স্পেলে শুধু ম্যাচের লাগাম নিজেদের হাতেই তুলে নেননি, তাইজুল পূর্ণ করেছেন ক্যারিয়ারের 16তম ফাইফার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সাকিবের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র 21 উইকেট। তবে কেবল দল আর নিজেকে নিয়েই ভাবতে চান তাইজুল। আমি চেষ্টা করবো যে যতদূর যায় আমার সাকিব ভাইকে ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। সাফল্যে প্রশংসা মিললেও সিলেট টেস্টে ব্যর্থতায় সমালোচনা ভুলে যাননি বাংলাদেশি স্পিনার। তাই সুযোগ পেয়ে সমালোচকদের নিয়েছেন এক হাত। আলহামদুলিল্লাহ, যে কয়টাই উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা ক্রিটিসিজম করে আমার মনে হয় না তারা খেলা বোঝে। বল হাতে তাইজুলের পর এবার পারফরমেন্সে জবাব দেওয়ার পালা টিম বাংলাদেশের।